আজকের ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা বৃষ্টিময়। তো আজকে হাঁসের মাংস রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি আরাধ্যা ইসলাম নূর। আশা করি সবাই ভালো আছেন। তো চলেন দেখি রেসিপিটা। প্রথমেই আমি হাঁসটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব, বাছাই করে তারপর কেটে নেব। তারপর চুলাইতে তেল গরম করে সেখানে তেজপাতা, এলাচ, দারুচিনি ভেজে নেব। হয়ে গেলে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে সেখানে আদা রসুন বাটা, তারপর জয়ফল বাটা দিয়ে দেব। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, রাঁধুনি গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া আর কিছুটা পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করে সেগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই সবশেষে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আর কষানো হয়ে গেলে মানে তেলটা উপরে ভেসে উঠলে তখন হাঁসের মাংসগুলো দিয়ে দিব। হাঁসের মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। পানি ছেড়ে দেওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে। তারপর যখন পানি ছাড়বে আর তেলটা হালকা ভেসে উঠবে, মানে মাংসগুলো হালকা সিদ্ধ হয়ে আসলে কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো। হাঁসের মাংসটা ঝাল না হলে খেতে মজা লাগবে না, তো আপনারা আপনাদের পরিমাণ মতোই কাঁচামরিচ অ্যাড করে নেবেন। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে গরম পানি অ্যাড করে দেবেন যাতে মাংসটা পুরোপুরিভাবে নরম হয়ে যায়। তারপর পানি শুকানো পর্যন্ত ঢেকে রেখে দেবেন। পানিটা শুকিয়ে আসলে তেলটা ভেসে উঠলে বুঝে নেবেন যে হাঁসের মাংস হয়ে গেছে। আপনারা চাইলে আলুও অ্যাড করতে পারেন, আমি আলু দিইনি। এভাবেই হাঁসের মাংসটা অনেক বেশি লোভনীয় হয়েছে। দেখেন কি সুন্দর লাগছে, আর আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটা দেখে।